পশ্চিমবঙ্গের অনেকগুলো রহস্যময় জায়গার মধ্যে একটি হল মঙ্গলগঞ্জের নীলকুঠির। গ্রামবাসীদের মুখে শোনা যায় আজও রাতের বেলায় অত্যাচারী নীলকর সাহেবের আত্মা। চলুন সরাসরি ইতিহাসটাই জানা যাক। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মঙ্গলগঞ্জ গ্রামের কাটা সাহেবের নীলকুঠি বাড়ির সামনে। গ্রামবাসীদের থেকে শোনা যায় যে এই কাটা সাহেবের ভূত নাকি রাত্রিবেলা বাড়ির ভেতরে ঘোরাফেরা করে। তা চলুন আমরা ভেতরে গিয়ে দেখি কি ভেতরে আছে। আসুন। এই সেই কাটা সাহেবের নীলকুঠি। গ্রামবাসীরা একে ভুতুরে বাড়ি বলে। এখানে নাকি রাত্রিবেলা ভূত ঘোরাঘুরি করে। গ্রামবাসীদের থেকে এই বাড়ির সম্বন্ধে একটি খুব ভালো তথ্য জানা যায়। তখনকার দিনে ইংরেজ সাহেবরা এই বাড়িতে থাকতো এবং তারা নীল চাষ করতো এবং এইখানকার স্থানীয় যে চাষিরা রয়েছে তাদেরকে দিয়ে নীল চাষ করাতো এবং সেই নীল ইছামতি নদীর দ্বারা বিদেশে রপ্তানি হতো নৌকোপথে। তা এই নীল চাষ করতে গিয়ে এখানে অনেক আন্দোলন হতো, অনেক বিদ্রোহ হতো। তা যেসব চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো না বা যেসব চাষিরা নীল চাষ করতে অরাজি থাকতো তাদেরকে এইখানে মেরে গুম করে দেওয়া হতো এবং তাদের বডি এই ইছামতিতে ফেলে দেওয়া হতো। তা এরকমই এক বিদ্রোহী নীল চাষি তার ধারালো কাস্তে দিয়ে এই বাড়ির যে বড় সাহেব রয়েছে তার গলা কেটে দেয়। আর তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয় এবং সারা রাত ধরে সেই কাটা সাহেবের মূর্তি এখানে ভূত হয়ে ঘুরে বেড়ায়। এইটাই গ্রামবাসীরা মনে করে। তার জন্য এইখানকার গ্রামবাসীরা পারতপক্ষে রাতের বেলা কেউ এই ধারে আসে না। আমরা এখানে একজন গ্রামবাসীর সঙ্গে পরিচিত হয়েছি। ওনার নাম হচ্ছে অর্জুন সর্দার। তা ওনার থেকে জানবো যে এই বাড়িতে কিছু অলৌকিক কোনো কাণ্ড কারখানা ঘটে কিনা। তা নমস্কার। নমস্কার। তা আপনি এই বাড়িতে কোনো অলৌকিক কোনো কাণ্ড কারখানা হয় কিনা সেই বিষয়ে কিছু বলুন। এই কাণ্ড ভয় ভয় লাগে, মানে এখানে ভয়, মানে সন্ধ্যে পর এখানে কোনো একটা লোকজন থাকে না। আচ্ছা, সন্ধ্যাবেলা কি এইখানে যত দোকান পাট রয়েছে সব বন্ধ হয়ে সব বন্ধ হয়? আচ্ছা, গ্রামবাসীরাও এখানে আসে? কেউ থাকে না। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে রয়েছেন? আমি এক ছোটবেলা থেকে। আচ্ছা, আগে যখন ছোটবেলায় আপনারা ছিলেন, ঠিক আছে, তখন কি এইখানে আসতেন? আসতাম, মানে এখানে আম করাতে আসতাম। আচ্ছা, তা সেই সময় আপনারা কি কোনো দৃশ্য দেখতাম? কি দেখেছিলেন? ওই সাদা কাপড় পরে বাগানে ঘুরে বেড়াচ্ছে। তাই? এইগুলো দেখেছি, এইসব দেখেছি আমরা। আচ্ছা, এখনো আপনারা এখানে আর আসেন না সন্ধ্যের পরে? সন্ধ্যার পরে এখানে কেউ। তাহলে আপনারা শুনতে পারলেন যে গ্রামবাসীরা সন্ধ্যের পরে আর কেউ এইখানে আসে না, কারণ হচ্ছে এইখানে নাকি অলৌকিক কিছু কাণ্ড কারখানা ঘটে। এই দেখুন, এরকমই কোনো সুড়ঙ্গ যেটা দিয়ে বিদ্রোহী নীল চাষিদের মেরে খুন করে এই সব জায়গা দিয়ে গুম করে দিত এবং কেউ কোনোদিন তাদের বডি খুঁজেও পেত না। আজকে সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হবে না? প্রায় ধরুন 300-400 বছরের আগের, সে তো হবেই। এই যে ইটগুলো আজও না সেই নীল চাষিদের বিদ্রোহ এবং কান্নার আর্তনাদ
বয়ে নিয়ে চলেছে। দেখুন, ইটগুলো তখনকার দিনে গোল গোল ছিল এবং চুন সুরকি দিয়ে গাঁথনি হতো। এবং এই পিলারটা রয়েছে বা এই ভাঙাচোরা কঙ্কালসার বাড়িটা রয়েছে, তার জন্যই কিন্তু আজকে আমরা এখানে ছুটে এসেছি আর আপনাদের দেখাতে পারছি। যদি এইটা না থাকতো তাহলে এর যে ইতিহাস সেটা কিন্তু আপনাদের আমরা তুলে ধরতে পারতাম না। দেখতে পাচ্ছেন সিঁড়ির কি অবস্থা। আজকে যদি একটু রক্ষণাবেক্ষণ হতো তাহলে সিঁড়ির এই অবস্থা হতো না। কি আর করা হবে, চলেন যাই। বাবা কি ভাঙাচোরা, এই বাবা ছাদটা ভেঙে পড়ছে। আরে বাবা, আপনারা এখনো উপরে, আমি তো কখন নিচে নেমে এসেছি। যাক, আমার সৌভাগ্য যে এই ছাদের ফুটো দিয়ে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। কি করা যাবে, বাড়িটা যদি একটু রক্ষণাবেক্ষণ হতো তাহলে আর এই সৌভাগ্য হতো না যে এই ছাদের ফুটো দিয়ে আপনারা আমাকে দেখবেন, তাহলে তখন সামনাসামনি দেখা যেত। চলুন নিচে নেমে আসুন, আর উপর দিয়ে দেখতে হবে না। সালে রাজা মঙ্গলচন্দ্র এই বাড়িটি তৈরি করেন এবং পরবর্তীকালে এই বাড়িটি তিনি নীলকর সাহেবদের দিয়ে দেন এবং নীলকর সাহেবরা এই বাড়িটিকে তাদের অফিস হিসাবে ব্যবহার করত। আপনারা যদি এখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে চাকদাগামী যে কোনো ট্রেন ধরবেন, চাকদায় নামবেন। আমরা যেহেতু সোদপুর থেকে এসেছি সেহেতু আমাদের ভাড়া লেগেছে 15 টাকা মাথা পিছু। তারপরে চাকদা স্টেশন থেকে নেবে 32 নম্বর বাস ধরে আপনারা নামবেন হচ্ছে নাটাবেড়িয়া। সেই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া লাগবে 43 টাকা। আর নাটাবেড়িয়া থেকে আপনারা টোটো করে এই কাটা সাহেবের বাড়ির সামনে আসতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে মাথা পিছু 20 টাকা। এইভাবে আপনারা এই কাটা সাহেবের বাড়ির সামনে চলে আসতে পারবেন। এই সেই ইছামতি নদী। এই ইছামতি নদীর সাহায্যে নীলকর সাহেবরা তাদের উৎপন্ন নীল তারা বিদেশে রপ্তানি করত। বর্তমানে যারা পর্যটক আসে, এখানে ঘুরতে আসে, তারা এইখানে এসে নৌকো ভ্রমণ করে এবং এইসব নৌকো যদি কেউ চড়ে তাদেরকে ঘন্টা পিছু 100 টাকা দিতে হয় এবং যদি ভটভটি নৌকোতে কেউ আধা ঘন্টা ভ্রমণ করতে চায় তাকে 50 টাকা দিতে হয়। এবং ওপারে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য এবং এইখান থেকে যদি নৌকো নিয়ে ওপারে যেতে হয় বা ওপার থেকে এপারে আসতে হয় তাহলে মাথা পিছু যেতে 10 টাকা এবং আসতে 10 টাকা লাগে।